মেজবানির মাংস খেতে চাচ্ছেন কিন্তু অথেন্টিক মেজবানি মাংস শুধুমাত্র চট্টগ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না। সেখানে যখন কোনো মেজবানি হয় তখন যে মাংসটা রান্না হয় এটার সাথে আর কোনোটার তুলনা হবে না। তারপরও বাসায় কিভাবে মাংসটা তৈরি করতে পারেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেকগুলো গুঁড়ো মসলা দেখতে পাচ্ছেন। এখানে গুঁড়ো মসলার আমি নামগুলো বলে দিচ্ছি। হলুদ গুঁড়া আছে এখানে ৩ চা চামচ, মরিচ গুঁড়া ৪ চা চামচ, জিরা গুঁড়া ৭ চা চামচ, ধনিয়ার গুঁড়া ৩ চা চামচ, মেথি পাউডার আছে এখানে ১/২ চা চামচ। সেই সাথে আমি স্টার মসলার অল্প একটু অংশ দিয়েছি। স্টার মসলাটা ব্যবহারের ক্ষেত্রে বেশ সচেতন থাকবেন। কেননা এটার ঘ্রাণটা এতটাই স্ট্রং যে খুব বেশি হলে কিন্তু এটা রান্নার ঘ্রাণে আপনার আর খেতে মানে খুব একটা ভালো লাগবে না। সেই সাথে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা এবং আদা রসুন বাটাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। কেননা আদা রসুন বাটা একেকজন একেক পরিমাণে খায়। তবে প্রতিটা বাটা মসলাগুলো যদি আপনারা পাটায় বেটে নেন তাহলে এটার ফ্লেভারটা ভালো আসবে। কেননা মেজবানি রান্নায় আপনারা দেখে থাকবেন, এখন তো মোটামুটি ভিডিওতে সম্পূর্ণ দেখানোই হয় যে মেজবানি রান্নায় এই যত ধরনের মসলা আছে এগুলো সম্পূর্ণ পাটায় বাটা হয়। এই তো এরপর আমি ২ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এখানে আরও ১ কাপ পরিমাণ আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব, সেটা ভেজে ব্যবহার করব। সে সাথে আমি যে গরম মসলাগুলো আস্ত দেই সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে গরম মসলা দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ আর ১ চা চামচ পরিমাণ গরম মসলা আমি পরে অ্যাড করব। সে সাথে এখানে কিন্তু সরিষার তেল আমি ২ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আর টক দই ছিল এখানে ১/২ কাপ পরিমাণ। এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি এই পেঁয়াজগুলোকে ভেজে একদম বেরেস্তার মতো কালার করে ফেলব। সরিষার তেল ১ কাপ সেখানে মিশিয়েছি আর আরেক কাপে কিন্তু এখানে পেঁয়াজটা ভাজছি। এই পর্যায়ে আমি এখানে একটা বড় টমেটো দিয়ে দিব। টমেটোটা বেশ বড় ছিল যার কারণে একটাতেই হয়ে গিয়েছে। মিডিয়াম সাইজের হলে ২ টো ব্যবহার করবেন। আর টমেটোটা এরকম তেলের মধ্যে আমি একটু নরম করে তারপর মাংসের সাথে দিয়ে দিব। মাংসটা অলরেডি আমি চুলায় বসিয়ে ফেলেছি আর যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে, তারপর আমি এটা মাংসে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে আস্তে, আস্তে রান্না করব এবং এই রান্নাটা হতে আপনার মাংসটা যদি তাজা থাকে তাহলে খুব বেশি সময় লাগবে না। ১.৫ ঘন্টায় এই রান্নাটা হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আপনারা দেখেছেন যে মেজবানি মাংসের রান্নার সময় গরুটাকে সকালবেলা জবাই করেই মাংসটা আলাদা করে তারপর বসিয়ে দেওয়া হয়। এতে করে দেখা যায় তাজা মাংস এবং মশলাগুলো তাজা থাকে, একসাথে মিশিয়ে বসিয়ে দেওয়ার কারণে এটা খুব দ্রুত এটা সিদ্ধ হয়। আর আপনাদের ক্ষেত্রে যদি আপনারা বাজার থেকে তাজা, তাজা কিনে এনে আর মসলা যদি আগে থেকে রেডি থাকে বসিয়ে দিলেও খুব কম সময় লাগবে এবং সেই মাংসটার ঘ্রাণ অসাধারণ হয়। আগেও বলেছি যে গরুর মাংস কিংবা যেকোনো মাংস রান্নায় গরম পানিটা ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে মাংসটা shrink করে না আর সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না। আর যখন এরকম ফুটন্ত মসলায় যদি ঠান্ডা পানি ব্যবহার করেন, তখন দেখা যায় যে মসলার যে ফ্লেভারটা সেটা ফুটন্ত অবস্থায় যেমনটা ছিল ঠান্ডা পানি দেওয়ার কারণে ফ্লেভার অনেকটাই নষ্ট হয়ে যায়। এভাবে তেল ভেসে উঠবে আর আপনারা মাংসটা চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ যখন হতে লেট হবে তখন এভাবে গরম পানিটা বারে, বারে ব্যবহার করে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তেল কিন্তু অনেকটুকু উঠে গিয়েছে, তার মানে মসলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এটা মেজবানি মাংস শুনলে যতটা কঠিন মনে হয় এটা কিন্তু আসলে ততটা কঠিন না। এটা শুধু মসলার উপর ডিপেন্ড করে কতটা ভালোভাবে আপনি মাংসটা রান্না কমপ্লিট করতে পেরেছেন। পাটায় বাটা মসলা, পাটায় গুঁড়া করা মসলা সবকিছু মিলিয়ে এটাকে আরও ভালোভাবে কমপ্লিমেন্ট করে। বলেছিলাম আগেই যে ৩ চা চামচ পরিমাণ আমি গরম মসলা ব্যবহার করেছি ২ চামচ মাখানোতে আর এই যে ১ চা চামচ নামানোর আগে দিয়ে দিয়েছি। এতে করে গরম মসলার ফ্লেভারটাও পরবর্তীতে বেশ স্ট্রং হয়। দেখতেই পাচ্ছেন কালার কতটা সুন্দর হয়েছে। সরিষার তেল অবশ্যই এই মাংস রান্নায় ব্যবহার করবেন, নয়তো এটার কালারটা এতটা প্রমিনেন্ট হবে না।
কেমন লাগলো জানাবেন, আপনারাও তৈরি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।